ত্বকের ফাঙ্গাল ইনফেকশন কেন হয়, এর কারণ কি এবং লক্ষণ কি, এবং কিভাবে এটি প্রতিরোধ করবেন চলুন জেনে আসি। আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, কিন্তু অনেক সময় এই ত্বকেই দেখা দেয় নানা ধরনের সমস্যা। তার মধ্যে অন্যতম হলো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ। আজকের ভিডিওতে আমরা জানব ত্বকে ফাঙ্গাল ইনফেকশন কেন হয়, এর লক্ষণগুলো কিভাবে চিনবেন এবং কিভাবে এ ধরনের সমস্যা প্রতিরোধ করা যায়। ফাঙ্গাল ইনফেকশন হলো ছত্রাক জাতীয় জীবাণুর আক্রমণে ত্বকে তৈরি হওয়া সংক্রমণ। এগুলো সাধারণত আর্দ্র ও উষ্ণ জায়গায় দ্রুত বেড়ে ওঠে, যেমন গলা, কুচকি, আঙ্গুলের ফাঁক, বগল কিংবা চুলের গোড়ায়। কেন হয় ফাঙ্গাল ইনফেকশন? ফাঙ্গাল ইনফেকশনের প্রধান কয়েকটি কারণ হলো অতিরিক্ত ঘেমে যাওয়া, গরমে বা কাজ করার সময় শরীরে ঘাম জমে ছত্রাক বাড়তে সাহায্য করে। টাইট ও বায়ু চলাচল না হওয়া কাপড় সংক্রমণ বাড়ায়। অপরিচ্ছন্নতা, নিয়মিত গোসল না করা বা কাপড় ধোয়া না হলে ফাঙ্গাস জন্ম নেয়। অন্যের জিনিস ব্যবহার করা, যেমন তোয়ালে, কম্বল, জুতা বা চিরুনি ভাগাভাগি করা। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, যেমন ডায়াবেটিস বা দীর্ঘদিনের অসুস্থতায় শরীর সংক্রমণের প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। পোষা প্রাণী থেকে সংক্রমণ, অনেক সময় বিড়াল বা কুকুর থেকেও ফাঙ্গাস ছড়াতে পারে। লক্ষণগুলো কিভাবে বুঝবেন? ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের কিছু সাধারণ লক্ষণ হলো চুলকানি, আক্রান্ত জায়গায় প্রচণ্ড চুলকানি হয়। লালচে দাগ বা র্যাশ, গোল বা ছোপ ছোপ দাগ দেখা যায়। ত্বকের খোসা ওঠা, অনেক সময় ত্বক শুকিয়ে খোসার মতো উঠতে থাকে। পানি ফোটা বা ফুসকুড়ি, কিছু ক্ষেত্রে ছোট ছোট ফোসকা বা ফুসকুড়ি হতে পারে। ত্বকের রং পরিবর্তন, আক্রান্ত জায়গায় কালচে বা ফ্যাকাশে দাগ পড়ে। প্রতিরোধের উপায় কি? এখন চলুন জেনে নেই কিভাবে ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করা যায়। প্রতিদিন অন্তত একবার ভালোভাবে গোসল করুন। শরীর শুকিয়ে পরিষ্কার কাপড় পরুন, বিশেষ করে বগল, কুচকি ও আঙ্গুলের ফাঁক ভালোভাবে শুকাতে হবে। ঢিলেঢালা বায়ু চলাচল করে এমন সুতির পোশাক ব্যবহার করুন। অন্যের তোয়ালে, জামা কাপড়, জুতা বা বিছানার চাদর ব্যবহার করবেন না। নিয়মিত নখ ছোট রাখুন এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। গরমে ঘাম বেশি হলে দিনে 2 বার কাপড় পরিবর্তন করুন। পোষা প্রাণীর ত্বকে দাগ বা সমস্যা দেখলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। ডায়াবেটিস বা অন্য রোগে ভুগলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। আর যদি সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ে বা দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে এবং সঠিক অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করতে হবে। ত্বকের ফাঙ্গাল ইনফেকশন একেবারেই সাধারণ একটি সমস্যা, তবে এটি অবহেলা করলে আরও জটিল হতে পারে। তাই সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই হলো সেরা সমাধান। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।